ইফতারিতে একই খাবার খাইতে খাইতে বোর হয়ে যেতেছেন, তাহলে এই রেসিপিটা অবশ্যই দেখবেন। এটা হচ্ছে পকেট শর্মা। এটার মেয়োনিজ থেকে পিতা ব্রেড, এভরিথিং ইজ হোমমেড। তো এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, বেকিং সোডা, চিনি নিয়ে নিচ্ছি 2 চামচ। এগুলো সুন্দর করে নাড়ায় চাড়াইয়া এর ভিতরে আমি একটু লবণ অ্যাড করে দেবো, হালকা একটু লবণ অ্যাড করে এর ভিতরে দুধ দিয়ে দিব। দুধ দিয়ে আস্তে আস্তে ময়াম দিতে থাকবো। এটা হচ্ছে কোনো জল অ্যাড হবে না, শুধু দুধ দিয়ে এটা মাখা হবে। আর একটু তেল দিয়ে দিচ্ছি, তেল আর হচ্ছে দুধ দিয়ে করে দিব। এখন উপরে মাখা শেষ, উপরে একটু হালকা তেল মানে মাইখা টাইকা রাইখা দিব 2 ঘন্টার মতো। তো এখানে হচ্ছে আমি এটা সুন্দর করে বেলা নিমো, আবার একটু ময়াম দিয়া তারপর আমি বেলা নিছিলাম। মোটা করেই বেলবো, কারণ হচ্ছে যেহেতু এটা ব্রেড হবে তাই জন্য আমি একটু মোটা করেই নিছি। তো এটা ছোট বাটিতে বাটি নিয়ে ওটা হচ্ছে সুন্দর গোল গোল করে কাটা নিব। তো প্রথমটা অনেক বড় হয়েছে দেখে আমি বাটি চেঞ্জ করে নিচ্ছি, একটু ছোট বাটি নিছিলাম। ছোট বাটি নিয়ে এগুলো হচ্ছে সুন্দর করে গোল গোল করে কাটা নিতেছিলাম। তো এক এক করে আমার সবগুলোই গোল গোল করে কাটা হয়ে গেছে। তো এখন হচ্ছে প্যানের ভিতরে আমি একটু তেল ব্রাশ করে ওর ভিতরে আমি সব ব্রেডগুলো দিয়ে দিব। ব্রেডগুলো দেওয়ার পরে একদম লো ফ্লেমে ঢাইকা এগুলো হচ্ছে গিয়া ভাজতে হবে। আর এখানে দেখেন আমার অন্য কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, পরে এই যে একটু একটু পোড়া পোড়া লেগে গেছে, বাট ওরকম পড়ে না, এটা অনেক ভালো লাগছে খাইতে, অন্যরকম লাগছে। তো এখন অন্য পাশে ঘোরানোর সময় আমি হচ্ছে আরেকবার একটু তেল ব্রাশ করে নিমু, তারপরে হচ্ছে উল্টা পাশে আবার ভাজতে শুরু করে দেবো। খুব আস্তে জালে ঢাকা ঢাকা এগুলো ভাজতে হবে। এই যে দেখেন কত সুন্দর একটা কালার আসছে। তো এক এক করে আমি এগুলো সব উঠায় নিতেছিলাম। তো আরেকবার আমি দিব, তাই জন্য তো আরেকবার দেওয়ার সময় আমি আরেকবার তেল ব্রাশ করে নিচ্ছিলাম, তারপর ঢাকা ঢাকা করে দিছি। দেখেন কত সুন্দর ফুইলা উঠছে। এটাই হচ্ছে প্রথমবার বানাইছিলাম, দেখছেন কত সুন্দর লাগতেছে। তো আমি আরেকবার হচ্ছে তেল ব্রাশ করে নিলাম। তো এখন হচ্ছে আমি মেয়োনিজ বানানোর জন্য দুধ নিয়ে নিছি, এর ভিতরে চিনি, গোলমরিচের গুঁড়া দিয়ে দিব, চিলি ফ্লেক্স দিয়ে দিব 2 চামচের মতো, যেহেতু ঝাল ঝাল হবে। এর ভিতরে একটু টেস্টিং সল্ট দিয়া একটুখানি আমি ভ্যালেন্ট করে নিব। তার ভিতরে আমি 4 চামচের মতো ভিনেগার অ্যাড করে দিব। আবার ভ্যালেন্ট করার পরে এর ভিতরে আমি তেল অ্যাড করে দিব। তেল হচ্ছে দুধের ডাবল যাবে, তাহলে এই জিনিসটা একটু ঘন ঘন হবে। এই যে দেখেন আমার মেয়োনিজ রেডি হয়ে গেছে, কেমন ঘন ঘন, আর পিতা ব্রেডও কত সুন্দর লাগতেছে। তো এখানে আমি তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন দিয়ে সুন্দর করে ভাজা নিব। এর ভিতরে আমি কিউব করা ক্যারেট আর ক্যাপসিকাম দিয়ে ভাজা নিব। তারপরে আমি লবণ দিয়ে দিব, টেস্টিং সল্ট, গোলমরিচ, চিলি ফ্লেক্স এগুলো সবই দিয়ে দেবো। আর লাস্টে হচ্ছে গিয়ে আমি একটু সস অ্যাড করে দিব। সস দিলে খাইতে আরও বেশি ভালো লাগবে, তাই জন্য সুন্দর করে একটু নাড়ায় চাড়ায় নিব। এর ভিতরে আমি হচ্ছে গিয়া একটু দিয়ে দিব, কি বলো এটাকে, কর্নফ্লাওয়ারটা ভিজায় রাখছিলাম, কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। একদম মাখা মাখা হবে, বিষয়টা একসাথে হয়ে যাবে। দেখেন কত ক্রিমি ক্রিমি লাগতেছে এর জন্য। তো এখন আমি ব্রেডগুলা সুন্দর মাঝখান দিয়ে ভাগ করে নেব, সবগুলো আমি কাইটা নিচ্ছিলাম। এটা দেখেন কত সুন্দর করে কাইটা নিচ্ছে। এখন এর ভিতরে আমি প্রথমে হচ্ছে ভাবছিলাম যে ভেজিটেবলস আলাদা দিব, তারপর মেও আলাদা দিব, বাট পরে দেখলাম যে আসলে এটা অনেক বেশি মানে কাহিনী হয়ে যাইতেছে, তাই জন্য সবগুলো আমি সুন্দর করে একসাথে মাইখা নিচ্ছি, মেও আর হচ্ছে গিয়ে ভেজিটেবলসগুলা। এই যে দেখেন আমি সুন্দর করে সবগুলো মাইখা নিতেছিলাম, যতটুকু দরকার আছে ঠিক ততটুকু আমি মেও দিছিলাম। এই যে মাইখা নেওয়ার পরে সবগুলো আমি ব্রেডের ভিতরে হচ্ছে ভইরা নিতেছিলাম, সুন্দর একদম ভরা ভরা কইরা। এটা টেস্টটা এত ভালো হয় যা বলার নাই, মানে বাহিরেরটাও মানে ফেল। এই যে দেখেন আমার রান্নার অবস্থা, মানে কি এটা জঘন্য হুস্তুলদুল অবস্থা হয়ে গেছে। তো এই রেসিপিটা আপনার কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর খুবই টেস্টি হয়। থ্যাংক ইউ সো মাচ সাথে থাকার জন্য।